ঈদের দিন সকালবেলা ফজরের নামাজটা সবার উপরে ফরজ ছিল, আর যত নামাজ সব নফল হয়ে গেছে। কথা বোঝেন নাই মনে হয়। ঈদের দিন ফজরের নামাজে মসজিদে দেখলাম আটে না, জাগা হয় না। এই মুসল্লিগুলা ছিল কই সারা বছর? ঈদের দিন ফজরের সময় মসজিদে জাগা হইল না, জহরের নামাজে আইসা দেখি মুসল্লি নাই। সুবহান আল্লাহ। আর জাহান্নাম আরামের জায়গা নাকি? কি বলেন, জাহান্নাম কি আরামের জায়গা না শাস্তির জায়গা? শাস্তির জায়গা। সেই জাহান্নামে যাওয়া লাগবে নামাজ না পড়লে। কিন্তু আমরা এই নামাজের ব্যাপারে উদাসীন বেশি। 2-4 জন যা আমরা পড়ি, তাও ওরকম খুশু মনোযোগ দেয়া যে নামাজ পড়া আল্লাহর হুকুম বিধান, এই জন্য নামাজ পড়ি, এরকম মুসল্লি খুব কমই পাওয়া যায়। 2-4 জন আছে দেখা দেখি কিছুই জানে না, জানার জন্য চেষ্টাও করে না, বসে আছে। এখন সবাই আসছে, মসজিদে না আসলে কেমন দেখা যায় তাই আসছে, এরকমও 2-4 জন আছে। কিন্তু আল্লাহর বিধান, নামাজের আজান হইলে সাহাবায়ে কেরামের চেহারার রং পাল্টে যাইত, ভালো চেহারাটা লাল বর্ণ হয়ে যাইত। কি নামাজ এত বড় একটা বিধান, বাড়ি বিধান, এই বিধানটা আমাদের দিলের ভিতরে ওইরকম ভাবে আমরা গভীরভাবে নিতে পারি নাই, যার কারণে আজান হলে আমরা মসজিদে আসতে পারি না। মসজিদে মুসল্লি হয় না। আমার মনে হয় যে ইমাম সাহেব না থাকলে কোনো ওক্তে আজানও হবে না, নামাজও হবে না। কারণ যে ওক্তে আমরা 2 হুজুর আসছিলাম, 2 হুজুর পড়ছি, আজান তো মাইক দিয়েই হয়েছে, তাও একজন আসে নাই। তাহলে যদি আজান না হয় তাহলে মনে করো পড়ছে বাণী, সবাই মনে করো পড়ছে বাণী। সবাই কি মনে করবো? আজান হইছে বাণী, পড়ছে বাণী। এই পড়ছে বাণী কয়া দেখবে মসজিদ এমনও ওক্ত হয়তো যেতে পারে যে আজানও হয় নাই, নামাজও হয় নাই। হতে পারে না? এরকম হতে পারে। আমার এই কুরবানি ঈদের পরে তো ছুটি থাকে, ছুটিতে যাইয়া, কিন্তু এই কুরবানি ঈদের পরে ছুটি পাই নাই। মাহফিল থাকার কারণে এই কয়দিন থেকে যে অভিজ্ঞতা হইল, আপনারা কুরবানির গোস্ত খান আর ঘোরাফেরা করেন, ভালো কথা, ঘুরতে আল্লাহ নিষেধ করে নাই, ঘুরবেন, কিন্তু নামাজ বাদ দিয়ে তো করতে কয় নাই। কাজ তো এই কয়দিন করেনই নাই, কাজ নাই, খালি খাইতেছেন আর ঘুরতেছেন, আনন্দ ফুর্তি করতেছেন। নামাজের টাইমে একটু নামাজটা পড়ে নেন, তাও মুসল্লি নাই, তাহলে কাজ বাজলে তো আরও থাকে না। ধান কাটার সময় গাড়ার সময় আরও কমে যায়, জুমার দিনও কমে যায়। ঈদের দিন সকালবেলা ফজরের নামাজটা সবার উপরে ফরজ ছিল, আর যত নামাজ সব নফল হয়ে গেছে। কথা বোঝেন নাই মনে হয়। ঈদের দিন ফজরের নামাজে মসজিদে দেখলাম আটে না, জাগা হয় না। এই মুসল্লিগুলা ছিল কই সারা বছর? ঈদের দিন ফজরের সময় মসজিদে জাগা হইল না, জহরের নামাজে আইসা দেখি মুসল্লি নাই। সুবহান আল্লাহ। তাহলে ফজরের নামাজটা ফরজ ছিল, জহরে আইসা নফল হয়ে গেছে। কুরবানি গোস্ত কাটা ওয়াজিব, এই জন্য নফলের চাইতে ওয়াজিবের গুরুত্ব বেশি, এই জন্য ওয়াজিব নিয়ে ব্যস্ত, আর এদিক দিয়ে নামাজের খবর নেই। তাহলে খালি 2 ঈদের দিন ফজরের নামাজটা ফরজ সবার উপরে, তাই না? কথা কয় না। তাহলে ঈদের দিন ফজরের নামাজটা পড়া খালি ফরজ, আর সব নামাজ না পড়লেও চলে, এরকম নাকি? তো ফজরের সময় মসজিদে জাগা হইল না, জহরের নামাজের লোক নাই, আসরের সময় হুজুর একাই, মাগরিবের সময় কয়েকজন হয়, এশার নামাজে 2-4 জন হয়, ফজরের নামাজে 4-5 জন, জহরের নামাজে নাই, আসরের নামাজে নাই। এই হইল অবস্থা আমাদের। হ্যাঁ।